প্রশস্ত কি ওর পেট ভরবে না। হাদিসে এসেছে ইন্না শামসা ওয়াল কামারা সাওরানি আকিরানি ফিন নার। জাহান্নামে কত বড় তার একটা আইডিয়া নেন যে সূর্য কত বড় গো আমাদের পৃথিবী থেকে কত বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তো ওই সূর্য জাহান্নামের তুলনায় একটা ষাঁড়ের ন্যায় হবে। জাহান্নামের তুলনায় একটা সূর্য একটা ষাঁড়ের ন্যায়, চন্দ্র আর একটা ষাঁড়ের ন্যায়, এত বড় জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কোরআনে একটি আয়াত আছে ওয়াল আরদু জামিআন কাবাসতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীকে নিজের হাতে নেবেন, মুষ্টিতে নেবেন গোটা পৃথিবীকে, আর সমস্ত আসমানকে তিনি রেজিস্টার খাতা যেভাবে গুটিয়ে নেবেন। তো এই আয়াত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আসমানকে আল্লাহ গুটিয়ে নেবেন, জমিনকে হাতে নেবেন, তো মানুষ থাকবে কোথায়? তিনি প্রশ্ন করছেন কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন আলা জিসরে জাহান্নাম। সেদিন মানুষ থাকবে জাহান্নামের পুলের উপরে, জাহান্নামের ব্রিজের উপরে। জাহান্নামের একটা ব্রিজ থাকবে, যে ব্রিজের উপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ ধরে যাবে। কত বড় জাহান্নাম! হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত বড় জাহান্নাম। জাহান্নামের গভীরতা কত গভীর জানেন? কোনদিন শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে ঈমান বিল গায়ব, ঈমান বিল আখিরা। আপনার ওই রকম বিশ্বাস থাকতে হবে জাহান্নামের প্রতি যেমন আল্লাহ রাসূল বলেছেন। তবে তো আপনার ভয় হবে, তবে তো আপনি ঠান্ডা রাতে উঠে নামাজ পড়বেন, তবে তো আপনার ছেলে মেয়েকে বলবে, তবে তো আপনার কাজ কর্ম কথা সবকিছু মেপে হবে। এই ভয় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, তো এমন সময় একটা আওয়াজ শুনতে পেলাম। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন হাল তাদরুনা মা হাজা, তোমরা জানো হে আমার সাহাবীগণ এটা কিসের আওয়াজ? তো তারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা সাহাবীদের আদব ছিল, কোনো কথা জানলেও বলতেন, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর আমাদের দিকে সত্যি সাইকেল হাদিস পড়ে থাকবে, ও পাশ থেকে যে কোনোদিন হাদিসও পড়েনি, এবার করতে জানে না, সে ফতোয়া মারবে। এই তো এটা আমাদের হারাম। যে বড় শাইখ থাকলে, জ্ঞানী মানুষ থাকলে আপনার জানার কথা বলা উচিত নয়, কারণ আপনি জানলেও আপনি সব কিছু জানেন না। ডাক্তারেরা